এই হচ্ছে আপনাদের আইটেল সিটি 200। চলুন একটা শর্ট রিভিউ দিয়ে ফেলি। সিটি 200-এর স্পেশালিটি কী আছে বলুন তো? স্মার্টফোনটা খুব বেশি মোটা না, স্মার্টফোনটা বাজেট ফ্রেন্ডলি বলা যায়। মানে এই মুহূর্তের দাম রয়েছে 14,999 টাকা, বাট দাম কি আর একটু কম ছিল নাকি? দাম কি বেড়ে গেল নাকি? কি একটা অবস্থা। আচ্ছা, এই ফোনটার থিকনেস অনেক বেশি না, প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলে গ্লাসের মতো একটা ফিল দেবে, ফ্রস্টেড, বাট এটা অ্যাকচুয়ালি একদম গ্লাস না, কিন্তু এটা প্লাস্টিকই। IP65 এর রেটিং আছে, রেটিংটা আর একটু ভালো হলে সুবিধা হইতো। আমরা হালকা পাতলা একটু পানিতে রেনিতে স্প্ল্যাশ লাগিয়ে দেখেছি, তাতে সমস্যা হয়নি, কিন্তু আপনাদের পানিতে চুবানোর কোনো প্রয়োজন নেই, পানি ঢুকতে পারে কিন্তু। বাট ওরা ক্লেম করছে মিলিটারি স্ট্যান্ডার্ড 18S সার্টিফিকেশন রয়েছে, অনলাইন তথ্য আমি এমনটাই পেলাম, এবং আমাদের টাইজো ভাই এটা নিয়ে একটা চেকিং করছিল, আপনারা দেখছিলেন। তো আসলে ফোন বেশ শক্তপোক্ত, এবং এই ফোনটা এই মুহূর্তে আমাদের ওই যে অনলাইন শপ টাইজোতে ব্যবহার হচ্ছে, মানে ওরা রেগুলারই ব্যবহার করছে, তো ইউজার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলতে পারছি আর কি, মোটামুটি শক্তপোক্ত, ওইটা ঠিক আছে। IPS এলসিডি প্যানেল আছে, এটা ওকে। লোয়ার চিনটা একটু বেশি মোটা, চারিপাশের বেজেল এরিয়া আমি মনে করি ঠিকই বলা যায়। আর টপ সেন্টারে 5 হোল কাট অফ থাকাতে এইটা নিজেকে একটু এগিয়ে রাখে। এই প্রাইস সেগমেন্টও আমরা অনেক ডিভাইস দেখতে পাই যেগুলোতে এখনও ওয়াটার ড্রপ নচ দিয়ে আসে আর কি। তবে এটা HD+ রেজুলেশনের এবং 120 হার্টজ পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দেয়। 700 নিটসের মতো ব্রাইটনেস পাবেন, যেটা ইনডোরেও ঠিক আছে, কিন্তু ডিরেক্ট সানলাইটে আবার কিছু স্ট্রাগল করে। এই ফোন একদম বাইরে গিয়ে ব্যবহার করতে গেলে ডিরেক্ট সানলাইটে আমাদের কিছুটা স্ট্রাগলের সম্মুখীন হতে হয়েছে। আর হ্যাঁ, রেজুলেশন অবশ্যই HD+, যেহেতু খুব কাছ থেকে দেখতে গেলে আপনার কাছে শার্পনেসের একটা ঘাটতি মনে হবে। এর বাইরে আমরা কালার রিপ্রেজেন্টেশন ভালো দেখছি। তাছাড়া মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের কাছে ভালো লাগবে, কারণ ডিসপ্লেটা বেশ বড় সড়ো আছে, তো ভিডিওটি দেখে মজা পাওয়া যায়, কাট আউটটা ছোটো, যে কারণে ভালো লাগবে। এনিওয়ে, আমরা আউট অফ দ্য বক্স এটা রান করতে দেখবো Android 15-এ। এটা নিয়ে আমার একটু কমপ্লেন আছে, এখন অনেক ফোনে আমরা দেখি বাজেট ফোনে Android 16 রান করে, তো এই ক্ষেত্রে আমি বলবো এটা যদি Android 16 দিয়ে আসতো তাহলে জিনিসটা একদম লেটেস্ট বা ঠিকঠাক হতো। ইউনি SSD T7250 রয়েছে, এটা মোটামুটি এই প্রাইস সেগমেন্টের খুবই কমন একটা চিপ, আমরা অনেক ফোনেই পেয়েছি, এবং একেবারে বেসিক লেভেলের একটা চিপই বলতে পারেন, যা ডে টু ডে লাইফের কাজগুলো সামলাতে পারবে। খুব আহামরি লেভেলের হিট জেনারেট করে না, আবার আপনি হেভি গেমিং টেমিংয়েরও চিন্তা করিয়েন না, জাস্ট সময় কাটানোর জন্য টুকটাক 2D টাইপের গেম টেম খেললে আমি মনে করি ওইটুকুই ভালো বিষয়। এই ফোনটাতে আপনারা 6GB র্যাম পাচ্ছেন, মোস্টলি আমরা 4GB দেখছি এখন, র্যাম স্টোরেজের ঘাটতির কারণে আমরা এই জিনিসটা অনেক কমতি দেখছি, বাট এখানে 6GB র্যাম পাবেন আর 128GB স্টোরেজ পাবেন। ক্যামেরাতে রিয়ারে 50, সামনে 8 মেগাপিক্সেল, আর ব্যাটারিটা আছে 5200 mAh। হ্যাঁ, 5000-এর তুলনায় একটু তো উপরে আছে, 18 ওয়াট সাপোর্ট নিচ্ছে এই ফোনটা, সো এই কম্বোকেই খুব একটা খারাপ বলা যায় না। স্পিকারের কোয়ালিটি খুব আহামরি লেভেল আমি বলবো না, বাট লাউডনেস ভালো, ক্ল্যারিটি ভালো আছে, ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে। তবে আপনারা যদি এর সাথে ওই বক্সটা পেয়ে যান, সেই ক্ষেত্রে তো আরও লাউডলি আপনি সাউন্ড পাবেন, যেটা কিন্তু এখানে লেগে থাকে, তো ওইটাও একটা দারুণ বিষয়। আপনার বেশি সাউন্ড প্রয়োজন হলে নিশ্চয়ই ওটা ব্যবহার করতে পারেন। আইটেল সিটি 200 দাম যখন একটু কম ছিল, আমি মনে করি ওই জায়গা থেকে বেশ ভালো একটা ডিল। এখন দামটা না বেড়ে গেলে ঠিক হতো, দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের সাথে মোটামুটি একটা সিমিলার জায়গায় চলে আসে আর কি। এই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।